আবার বলছে লালু নাকি ছিপ ফেলতে বলেছে, অর্ডার করেছে। বলছে লালু তো বলেছে আমাকে ছিপ ফেলতে, এই পুকুরে ফেলি না ওই পুকুরটা ফেল। সেই প্রতিবাদ বকুল করেছে। এরকম মাছ এখানে এক সালা ফেলছিল 4টে থেকে 6টার মধ্যে 2টো তুলেছে, আর ওইদিকে একটা ছেলে এরকম দুটো তুলেছে। তখন বুটটাকে পাঠিয়েছে। বুটটা বলছে দেখো তোমার মনে হলে আমাকে তোমার ভাইকে দিন ডিউটি আমাকে করাবে, না করতে হবে না। বলছে লালু যা মাইনে পায় আমাকে হাফ দেবে। লালু নাকি বলেছে যে আমি যেখানে তোমাকে যে ডিউটি করছে 10,000 টাকা মানে তুমি বলেছো লালুকে যে খেয়ে আমাকে 10,000 টাকা মাইনে? তুমি লালুকে বলেছো তো পাগল? সেটা লালু বলছে। বাচ্চা আমার কি পুনে বাঁশ হয়েছে যে আমি বলবো 10,000 টাকা মাইনে দেবো? লালু কেন বললে সবার সামনে? এই তো বাবলু সাক্ষী যেখানে বাবলু শুনলো যে হ্যাঁ 10,000 টাকা মাইনে, তখন ওই বুট্টাটা কি বলছে তাহলে তোমার মালিককে বলে তোমার ভাইকে বলবে যে লালুকে যেমন খেয়ে আমাকে 10,000 টাকা দিচ্ছে, তাহলে আমিও দিন ডিউটি করবো, আমাকে যেন হাফ দেয়। ঠিক আছে, সেটা ভাইয়ের সাথে কথা হবে। আর কিছু বলিনি। তুই কিন্তু গুরু ডেঞ্জার মানুষ হয়ে গেছিস গুরু। তুই ঝামেলা মারা যা পোষাচ্ছিস লাউড়া, গাঁড় ফেটে লোকের ছুয়ারা হয়ে যাবে। হ্যাঁ, তোর বাংলার জঞ্জাল তো বকুল সাফ করবে, তোর বকুল পুকুরের পানাকে সাফ করবে, তোর বাংলার জমিনকে সাফ করবে মানব জন্মে ইতিহাস। তুই বলবি বকুল এখানে পানাটা ভাসতে সাফ কর, বকুল এখানে ওষুধ দে, বকুলে জলটা টান, সব হুকুমে বকুল গোলাম। কিন্তু বাংলার জঞ্জাল বকুল তার মধ্যে সাফ করবে, সেটা বাঙালি ভালোভাবেই জানে। অথচ তুই যে আমাকে এড়িয়েছি পুকুর ধরে খন্ড বলে এড়িয়েতেই মেরেছি। আমাকে এই বাবলু বললো তুমি যে পুকুর পাড়ে দিচ্ছ তোমার আরেক ভাই যে পাঠিয়েছে, তুমি কিন্তু খন্ড এরিয়াতেই আছো। আমরা এই থানাটা কোথায় পড়ে বলরামপুরের বলছে খন্ডগোজ থানা। আমরা ওকে, আর খন্ডগোজ থানার বাচ্চা থেকে বুড়ো সব পুলিশ জানে ওয়েলকাম টু বকুল, उसको कौन छो दिया धरती पे फिर से दूसरा बार जो बीबी को আচ্ছা একটা কথা বল, তুই মার্ডার তো তোর বউয়ের করলি, বউ को कुएं में सिलेंडर पे खंडगोसे। একটা কথা বল আমাকে। সকালে বেলা কথা বলতে বলতে তোর বউ আর মদটা তুমি সব খেললে, আমাকে একটু মদ দিলে না। মদ গুদমান তুই খেতে পারবি? শোন, আমি খেতে পারি না। তুই খেতে তাহলে বাবলু কি বলে গেলো, তুমি যেন অফিস ছিল তোমার ভাই যেন তোমাকে বিশ্বাস করে রেখে গেছে, চাবি দিয়ে গেল, ওটা তো পালিয়ে গেলো। এখন তুমি আর লালু তা তোমার ভাইকে সকাল হলে বলবে যে মাছ তো তুমি ধরলে, মাছ বেচলে, তাহলে আমাদেরকে 1,000 টাকা দিয়ে যাও আমাকে লালুকে। আমরা কখনো মনে হবে শাক খাবো, কখনো মনে হবে পটল খাবো, কখনো মনে হবে ভেন্ডি খাবো, কখনো মনে হবে মাছ খাবো, কখনো মনে হবে আবে বাবলুর গল্প যদি শুনতে যাস, তোর বাবলুকে দিদি পুরস্কার দিয়ে যাবে এই মৎস্য চাষের জন্য। বাবলু বলো বাবলু পুরস্কার দিয়ে আমি কত বলে 1,25,000 টাকা পালসিটে ব্যাংকে ঢুকবে টাকাটা আর 3-4 দিনের মধ্যে। হ্যাঁ তো ঢুকবে 1,00,000 পয়সা ঢুকুক না। তাহলে মৎস্য চাষি মানে মাছ চাষি এখানে গুদমানি 30 লাখ টাকা ঢুকে আছে, ওর গানে দম আছে ওটা করার। তোমাকে তো তুমি তো ওর কথা ঢুকিয়েছো। ওর কথা না, আমার ওপর থেকে অর্ডার ছিল বলে ঢুকিয়েছে, আমার ওপর থেকে অর্ডার ছিল বলে ঢুকানো হয়েছে। বাবলু বলো তোর ভাইকে নামিয়েছি, ভাইকে বিজনেস শিখুচ্ছি। আর লাবড়া শিখাবে আমাকে, লাবড়ার বাল। আমি রাজস্থান ইউপি থেকে ব্যবসা করছি, আমার অসুবিধা হচ্ছে না লাবড়া, পশ্চিমবঙ্গে অসুবিধা। আসল বিজনেস কি আমি কি আসল বিজনেস ভাই, তোর ভাইয়ের আসল বিজনেস ছাগল চাষ, আমি ওকে আবার মাছ ব্যবসায় নামিয়েছি। তোর ভাই সিনেমা যে নায়িকা শুভশ্রী, তুমি নাকি তাকে ছুঁতেছো 1 বছর ধরে, আবার তাকে তুমি সিনেমার নায়িকার যত টাকা লেগেছে তুমি চান্স করে দিয়েছো, সে কথাটাও একে বাবুলে বলেছে এই জমিন এই চেয়ারে বসে।